থাকো। তুমি যাও না মারে, কোনো বাপ চায় না বাবা তোকে ছোট ছোট দিয়ে আমি মা আমার কাপড় ছিঁড়ে গেছে বাবা কই একটা কাপড় কিনে দিবেন নি? মা আমার পায়ে মেলা ঠান্ডা লাগে, আব্বারে কই একটা জুতা কিনে দিবার কইও। তার চাকরি নাই, কাম কাজ করে না, কোনো কাম কাজ পারে না। যেদিন তোমার বাপের টাকা পয়সা হবো, চাকরি বাকরি হবো, সেদিন তোমার ফরক কিনা দেবো, চুড়ি কিনা দেবো, লিপস্টিক কিনা দেবো, সব কিনা দেবো। হ্যাঁ, আর তোমারও সুন্দর দিকে জুতা কিনা দিবো। ভাত খাবা না? খামু খামু। নাও তোমার দুজনের ভাত দেই, খাও। আব্বা এত ফট করে আই বললেন কে? আমারে সকালে আমি ছিলাম, কামও পাইলাম না। ও এখন তো সংসারটা তো চালান নাগে। কত না করি আন্নে রে, যে নান্নের শরীরের অবস্থা খুব ভালো না, বয়স হয়েছে, একটু বাড়িতে বয়ে থাকেন, আরাম করেন। না রে, গেদারও চাকরি নাই। ও এখন সংসারটা তো চালান লাগবো। সংসার সংসার যে খালি করেন, সংসার চালান লাগবো। আন্নের বয়স নাই, আন্নের একটু দেন, কত না করি ঠেলা নিয়ে যায় না, যায় না। এই ঠেলা নিয়ে কই জাহেরা কাশিটা বাড়ছে। বৌমা কোন গেদা কব প্রতিদিনের মতন আজকেও গেছে, রাজমিস্ত্রির কাম তো পারে না, জানেন, জুয়ালি কাম করবার গেছে। প্রতিদিন কেনদিন কাম পায়, কেনদিন কাম পায় না। আমার নাতি ভাই নাতিন কো ওরা খেলবার গেছে, বাচ্চাদের খেলবার গেছে। নন আন্নে উঠেন, আন্নের গোসলের পানি দেই, গাও গোসল দিয়ে খাওয়া করেন। আল্লাহ আল্লাহ। আব্বা, আবার কি হয়েছে? কি হবো জানো না, প্রতিদিন না করি ঠেলা নিয়ে যাবার নিয়ে। পানি রে বাবা, বেশি হয়েছে। তোমার কত কইছে এই বয়সে আর কাম করা লাগবো না, আমি তো আছি। বাবা এখন তোমারও চাকরি নাই, এখন ঠেলা ঢুলা বলি তাও কিছু টুকা সংসারে চলে। খালি সংসারের চিন্তা, খালি সংসারের চিন্তা। আমি আর আবার বুঝাই হারি না, তুমি বুঝাওছে না। দেখো এখন তোমার বয়স হয়ে গেছে গা, এখন যদি রানাটু না আলাদা কই বাবা। কি কও? মানে আমি একটা কথা ভাবছি। কও। ভাবছি মানে কি, আমাদের সংসারের এত আনাটু না, এদিকে তোমারও শরীরটা বেশি ভালো না। আমি ভাবলাম কি আমি কিছুদিন গিয়ে বিদেশে যাই। না না, তুমি এসব কি কও? আবার এই অবস্থা, তুই বিদেশ যাইবা, বিদেশ যা লাগবো না, প্রয়োজন বলে তুমি ঠেলা চালাইবা। দিন কত হইব? হাজিরাটা থাকলে হইব, আমার ঘরে চাইল ডাইলে হইব। তাছাড়াও তো ধরো, আর বিদেশ দিন তুমি যাইবে, এত টাকা পয়সা লাগবো, তুমি টাকা পয়সা কোনে ভাবা কও? ওইটাই এখন এই সংসারের যে অভাব আমাদের, ওই জন্য আমি ভাবছি না বাবা, আমাদের এই বাড়ি বিটার কাগজপাতি নিয়ে ওই মাতবর সাহেবের বাড়িতে দিলে ওরা আমাকে কিছু টাকা দিব, আর ওই টাকাতে আমি বিদেশ যেতে পারবো। আর আমি বিদেশ যাই অনেক টাকা কামাই করবো, সেই টাকাটা তখন আমি তোমাকে চিকিৎসা করতে পারবো। আমি বউ বাচ্চা নিয়ে অনেক সুখের সংসার আঙ্গার হবো বাবা। তো তুমি যদি বাবা আমাকে আদেশ দাও তাহলে আমি যাবো বাবা। বাবা রে, না না, তুমি এসব কি কও? একমাত্র সম্বল এই বাড়ি বিটা, এই বাড়ি বিটা যদি তুমি বন্ধক থাও, কেমনে করে চলুম কও? কোনে থাকো আমরা? বিদেশ যাওয়া লাগবো না, টাকা পয়সা নেই রে, বাড়ি ঘরের বন্ধক থেকে রে। না রে, আমি জীবন ভরা ঠেলা টানছি, কষ্ট করছি। আমি চাই না যে আমার ভোলা ঠেলা চালাক, রিক্সা চালাক। আমি চাই না। আল্লাহ যদি ওকে ভালো করে সব কিছু আল্লাহ
আবার পরবর্তী কালে দিব। ঠিকই কইছে বাবা, আমি যদি বিদেশ থেকে টাকা পয়সা কামাইতে পারি আমরা অনেক কিছু করতে পারবো। হ্যাঁ বাবা, চিকিৎসা করতে পারবো, তারপরে তোমাকে ভালো জামা কিনে দিতে পারবো, ছেলে পেলে করে ভালো জামা কিনে দিতে পারবো, খাইতে পারবো, আমি অনেক টাকা কামাই করবো। বাবা যদি কইছে তুমি এটার মধ্যে আর অমত করো না। যা ভাল লাগে তাই করো। চলি বাবা, ক বাবা, ন যাই তাহলে মাছ ধরবার তাহলে ন যাই। নাও আনুগো সব কথা তো শুনলাম। আনারা কি 6 মাসের ভিতরে 2 লাখ টাকা আনারা দেয়ার বান? আনারা দিন না দিন খান। আল্লাহ চাহে যদি পোলাদার শুধু কাম যদি পায়, আল্লাহ চাহে 2 লাখ টাকা দিবে পারমু। আমার তো বিশ্বাস হয় না যে আনারা দেয়ার বান পয়সা। তা সত্ত্বেও আমার বিডা বাড়ির দলিল দেও দিয়ে গেতেছি, আমি পয়সা দিয়ে দলিলটা নিয়ে যাবো। ছোট ভাই আনে তাহলে কি কইন? লোকা তার মানে গরিব মানুষ না, এরা পয়সা নিয়ে লেনদেন খারাপ করবো না। আর যদি আমাকে এই 2 লাখ টাকা নিয়ে যদি তাকে উপকার হয়, মেলা বসে তো মেলা হালে যাই দেখে যদি আমাকে ওইটা তো ঘুরিয়ে দিব। আল্লাহ যদি যাকে ভালো লাগে কামাই রোজগার করবার দেয়, ঘুরিয়ে দিব। আর তাছাড়া যে মাটির দলিল দলিল সব দিয়ে গেছে দেওগা 2 লাখ টাকাই তো ঠিক আছে, 6 মাসের ভিতরে 2 লাখ টাকা ঘুরে দেন জানি আনেরা। আনে অনগো ভালো একটা আমাগো সম্পর্ক, আনেরা আঙ্গো তাহুন আনগো তো আমরা যাই। তাহলে এই 6 মাসের ভিতরে 2 লাখ টাকা আনেরা দিয়ে থেকে জানি জানি। তার সাথে সাথে এই টাকা দিয়ে দলিলটা নিয়ে যান জানি আনেরা, তাতে 2টা কথা জানি না হয়। আচ্ছা এই মুরব্বি টাকা ডিটেল নিন। আমরা তাহলে এখন আসি। আসেন। ঠিক আছে। যাই তাহলে, হ্যাঁ? তাহলে কেবিনে যাইন, বিদেশ গেতেছেন, ভালো করে কামাই রোজগার করেন। হ্যাঁ ভাবি দোয়া করে না। হ্যাঁ দোয়া করি। আব্বা তুমি আমার থেকে যাইও না। না বাবা, আমি বিদেশ যাই তোমাকে যে নতুন জামা কিনে দিমু, তারপরে তোমাকে জুতা কিনে দিমু, জুবাইলে জুতা কিনে দিমু, কাপড় কিনে দিমু। আর বাবা সব সময় তোমার দাদার খেয়াল রাখবা। হ্যাঁ, তোমার মায়ের কথা শুনবা, তুমি দুষ্টামি করো না জানি। হ্যাঁ, স্কুলে যাবা বাবা। জুবাইল সব সময় তোমার দাদার পাশে থাকবা, কোনো সময় দুষ্টামি করো না। আমি বিদেশ থেকে তোমার নিয়ে জুতা নিয়ে আসবো। বাবা তুমি তো বড় মানুষ, তুমি কান্দো কে? আর প্রবাস আমি একবারে খেতেছি না, আমি আবার আসবো। বাবা আমার মনে মধ্যে কেমন লাগে, তুমি আর ফিরে আসো না আসো। না বাবা আমি আসবো, বাবা আমি আবার আসবো। কান্দো না বাবা। জমেলা পোলা বান্ধবীরা দেখে রেখো, বাবার খেয়াল রাখো। আর তাছাড়া আমি তার একবার চাইতেছি না, আমি আবার আসবো। মা থাকো। হ্যাঁ বাবা থাকো, থাকো। আব্বা তুমি যাইও না। মারে কোনো বাপ চায় না বাবা, তোকে ছোট ছোট দিয়ে আমি প্রবাসে থাকি বাবা। আমার বুকে হাতে থাক, আমার মন কোনো সময় চায় না আমি প্রবাসে যাই। যাই ভাই, আমার বাড়ির ফ্যামিলির আপনি খোঁজটা নিয়েন ভাই। যান ভাই, আল্লাহ দেখবো। দেখে হইনা যাইন, বিদেশে পর গেতেছেন, দেখে হইনা থাকেন, কামাই রোজগার করেন, আল্লাহ ফাল্লামি করেন না। পয় বুলাবান থেকে গেতেছেন, বুড়া বাপটা থেকে গেতেছেন, দেখে যাইন ভাই। জানেন না আল্লাহ দেখবো, আমরা তাছি। কান্দো না নাতি ভাই, আসো ন যাই ঘরে যাই। মা কোনে যাও? আজকে তোমার বাপেরে দেখবা তোমরা। কি আঙ্গা আব্বা আজকে বাইতে আসবো? না বাবা, তোমার বাপ তো বাইতে আসবো না।
আজকে যামু ওই যে মাতবরের বাড়িতে ভিডিও কল দিমু, ভিডিও কল আছে না, ভিডিও কল দিমু, দেখবা তোমার আব্বারে। আমি আব্বার কোন যা আমার নিকে জুতা আনবেন নিকে। হ তোমার নিকে জুতা আনবো, তার মধ্যে শার্ট আনবো, লং প্যান্ট আনবো, অনেক বস্তু আনবো। মা আব্বারে কো আমার নিকে একটা ফরক আনবেন। হ কমু তোমার নিকে ফরক আনবার নও। ভাবি না হ তার খবর দেবা আছে কোন রকম, খুব কাশিটা খুব বেশি হয়েছে। এই ভাই ফোন ফোন করে কি যাওয়ার বাদে তাও এক সপ্তাহ বাদে একবার কল করছাল, তা আজকে আবার গেতাছি। ও বাইরে কত কইলেন যে আমার আম্মু ঠেলা চালায়, আমার হাতে তাহলে ঠেলাটা চালান। ভাই কোন আমি বিদেশ যাম বাবা, বিদেশি গেল গা জানলে। আচ্ছা এটা ধনী বাড়ি, হ্যাঁ এনে কথা কই না, চুপ করে থাকো, খালো। বাই বাই বাই। কেরা আমি কি কইন ভাবি? আপনার বাইরে নে কল করবার পেয়েছিলাম যে একটু ভিডিও কল করি, দেখি মানুষটারে, কতদিন ধরে তো কল করে না, একটু কল করে দেন। ঠিক আছে ভাবি, মোবাইলটা নিয়ে আনছে। একদম চুপ, কথা কই না, হ্যাঁ এটা কিন্তু ধনী বাড়ি, একদম চুপ করে থাকো, চুপ করে থাকো, কথা কই না। তাহলে ফোন মারতাছি। হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। নজরুল কাছে দেন চলবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ও তাহলে ওই জায়গায় থাকে না না? ও তাহলে ঠিক আছে রাহি। তাহলে ভাবি ভাই তো বললে আগের ওই জায়গায় থাকেই না। হ্যাঁ তাহলে আপনি জানগা, যদি আবার আমি খবর টবর পাই, ভাই যদি আমার ফোন টোন করে, আমি তাহলে আপনার খবর কইরো আর কি। আচ্ছা ঠিক আছে। 2 মাসের 4 মাস হয়ে গেছে কা, আর আসলে 2 মাস। নজরুল তো খবর নাই, এটা কেমনে দেব? আর আছে 2 মাস সামনে। ভাবি নজরুল তার মরে নাই, আর 2 মাস সময় আছে। 2 লাখ টাকাই তো মানুষ জীবনে 1 পয়সা কামাই করতে সময় লাগে না, তুমি ওটা নিয়ে টেনশন করো না। পয়সা 2 লাখ টাকা কি জানি ও তার থেকে বেশি কামাই করছে, খবর পাওয়া যায় না, খবর তো পাওয়া যাবে। ও তার মরে নাই। বিদেশ কাউরে মানে না। তাছাড়া তুমি টেনশন করবে ভাবি, অগো দলিল তো আমার কাছে আছে। দলিল আছে এটা বুঝলাম, আর অত কিছু বুঝি না। আমার টাকা চাই, তুই কি করবি কর। ঠিক আছে তুমি যাও। মা বাবা কি কল করলো না? তোমার বাবা কল করবো, নও এখন বাইতে নও, আবার কাল কামো। আব্বা বৌমা আইসাও তাহলে? হ আব্বা আইছি। তাহলে আমার পোলাটার কোন খবর শুনছাও? না আব্বা, ভাই কইলো যে জায়গায় আসা লাগে কাম করতো ওই জায়গায় নাই এখন, ফোন করলে ভাই নিয়ে যাবো। না গো, আমার পোলাটা দেখে মনে ছিল, আমার ধারণা পোলা আমার কাছে বানার আইব না। আব্বা আপনি না কি কন, ওইসব কথা কইেন না আব্বা, আইব অন্যের পোলাই। আব্বা ওষুধ খাইছেন? একটা আছিল, খাইছি, আর তো ওষুধ নাই মা। আব্বা ওষুধ নাই, এনে এত চিন্তা করেন না, ওষুধের ব্যবস্থা আমি করতেছি। আব্বা আইনে এত কান্দাকাটি করেন না, আপনার অবস্থা দিন মেলা খারাপ হয়ে গেছে, আমি কি করবো কোন? একটা না একটা খবর আইবই। পোলাটা যে আমার কোথায় রইলো? এত চিন্তা করেন না আব্বা, আইবো, একটা না একটা খবর আইবই, ঠিকই আইবো। সানি জুবাইল নাও তোমাকে ভাত দেই। না মা আমি যাবো না, আমি দাদা করে থাকলাম। ঠিক আছে তুমি থাকো, জুবাইল উঠো, তোমার ভাত দেই। দাদা একটা গল্প শোনা। দাদু রে, তারে কি গল্প শুনামু? আল্লাহ যদি আমারে সুস্থ করে, আমি আবার রিস্কা লামু, ঠেলা টানমু, আমি তোমারে ফরক কিনে দিমু, তোমারে পায়ের স্যান্ডেল কিনে দিমু, ভালো ভালো হদে এনে দিমু। দাদা তুমি এত কাকুকে? দাদু আর মানুষ বুড়া হলে
এরকমই হয়, অনেকদিন ধরে অসুখ। আল্লাহ, তুই আর এসে দেও করে এটা তোমার আব্বা? আব্বা এবার বিয়ে এসে দে। তোমার আব্বা ঘুমাইছে? আব্বা আব্বা ও তো ঘরে না, ঘরে রোদ আছে। আব্বা আব্বা তুমি উঠো, কয়দিন ধরে তোমার বুকে আমি শুই নে, উঠো ঘরে নাও। ওই আনের পোলা আইছে, পোলার দেখেন। তো আমার বাবা আইছে, আমার বাবা আইছে। দাদা দাদা তুমি কান্দো কে? বাবা উঠে না কে? রোদে উঠে ঘুরে আছে। দাদুরে, তোর আমার দুনিয়া নাই, তোর আব্বা মরে গেছে। তোর খালি পাড়াই পাড়াই ঘুরো, নুসকা বাইতে নু যা। ভাবি, ভাই যার এই দুনিয়ায় নাই কে? কান্নাড়ি করেন না, লাশটা ধরেন নামাই, অনেক দূর থেকে আইছে। ধরো তোর একটু বাবু আমরা কোথায়? ভাবি, ভাই একটা দুর্ঘটনায় মারা গেছে। 3 মাসের টাকা বাইতে পাড়ার নিয়ে রাখছাল, বাইরে আনতে কিছু টাকা খরচ হয়েছে, আর বাকি টাকা নেন। আমতল জায়গা থাকেন। আমি এটা দেখে করবো, এটা আর শুনতে আমার স্বামী হারাইছি। ভাবি, কান্দাকাটি করে আর কি করবে? কান্দাকাটি করে তো আর পাবেন না, এই দুনিয়া থেকে সবাই জানাইবো। লাস্টটা মেলা দূর থেকে আইছে, তেমন কেমন কর না গো, বাস কাটতে নিয়ে গেলাম। আল্লাহ, তুমি আমার না নিয়ে, আল্লাহ তুমি আমার ফলাটা নিয়ে গেলা। আব্বা, আপনি এসব কি কর? আপনি এসব কথা কইন না সে কোন? আপনি স্যার আর কেন আছে আঙ্গো? আপনি তো আঙ্গো বট গাছের মতন ছায়া দিতেছেন না গো, এখন তুমি মেয়ে মানুষ হয়ে বরাবরই কাম করে করে কিভাবে করে আমার চেষ্টা করবা, আমার নাতি পেতে না কেমন করে মানুষ করবা। না গো, এখন তুমি তো একটা পাড়ার মেয়ে, এইভাবে যে তুমি জানে প্রাণে কষ্ট করে আমারও তুমি খাওয়াইতেছ,
আল্লাহ ইয়ার থেকে আমাকে নিয়ে যান নাকি আল্লাহ আব্বার শরীরটা একটু তাড়াতাড়ি সুস্থ করে দাও। দাঁড়া ভাই, আজকে তোর কোনো আমি কথা শুনুম না। হয় আজকে আমার টাকা দেন না গো, গাড় ধরে বাইতে থেকে বাই করে দিমু। ঠিক আছে চলো আগে যাই দেখি অবস্থাপাতিটা দেখি, আগে রাগারাগি করলে কি কাম হবো। এই যে নজরুল বউ, তোমার হসুর তো অসুস্থ, তোমার হসুর আর কি কমু, তোমার এই কই টাকা তো দিবার পারবে না, এটা জানি। এই বয়সে জামাইটা খাইয়া বসেও পুলান দুইটা নিয়ে তোমার হসুরটা নিয়ে বাইতে দিকে নেমে যাও। ভাবি আপনার দুইটা পায়ে দেরা কই, এই অসুস্থ হসুরটা নিয়ে আমি কোনে যাবো? আর কিছুদিন আমার সময় দেন, আপনার সব টাকা আমি পরিশোধ করে দিব। অত কিছু বুঝি না ভাবি, অমন করে কইেন না। এই অসুস্থ হসুর আমি কোনে যাবো? কারণ দুইটা বাচ্চা আছে আমার। ভাবি ওই একটা অসহায় মানুষ, মেয়ে মানুষ, দুইজন বাচ্চা আছে, বুড়া শ্বশুরটা অসুস্থ, এখন কই যাবো? এরকম করে তুমি বিপদে ফেলায় না। কয়টা দিন সময় দাও, এতদিন তো সময় দেওয়া হইলই, আর কয়টা দিন সময় দিয়ে দেও। সময় চাইতেছে যদি কয়টা দিন সময়টা দিয়ে দেও। কেরে তোর রাস্তার দিকে কি কই নিলাম আর তুই কি কষে নে? হে ইয়ার আগে তোর 3-4 বার করে টাকা নিয়ে পাঠাইছি, তুই আহে ঘুরে গেছা। ঠিক আছে ভাবি, তুমি এর আগে কয়েকবার পাঠাইছো, আমি আইছি, ঠিক আছে। কিন্তু এই জায়গায় আসার পরে যখন নজরুলের বোর মুখ মিশা খাই, তখন আমার কি জানি একটা মহব্বত আহে, তার কথা আমি ফেলে ঘুরে ঘুরে যাই। ভাবি আপনার পায়ের নিচে আমাকে একটু ঠাই দেন। আমি এই অসুস্থ হসুর নিয়ে আমার দুইটা ফুলা মাইয়া নেই, আমি কোনে যাবো কোন? আমার আর কিছুদিন, কয়টা দিন একটু সময় দেন আমারে। আপনারা ছাড়া তো আমার আর কেউ নাই। হেই উঠো, কি হারে হিন্দি সিনেমার ড্রামা আরম্ভ করে দিছে? এই উঠো, তোমার ঠানকে আমি টাকা চাইছি না, কইছি তোমার হসুরে নিয়ে তোমার দুইজন পয়পলা নিয়ে তুমি বাড়ি থেকে বাইরে যাও। ভাবি আমি তোমার একটা কথা কই। তুই আবার কি কথা কবি? 1000 বার কইলেও আর 2 লাখ টাকা কোনোদিনও ঋণ শোধ করা পারবো না। ভাবি ওকে যে পরিস্থিতিতে দেখতেছি, ওরা তো জীবনে 2 লাখ টাকা শোধ করা পারবো না। তাছাড়া একে একে আমি 2টা বিয়ে করলাম, একটা বউ টিকলো না। তোমার জন্যই টিকলো না, না আমার জন্যই টিকলো না আমি জানি না। আমি এরকম একা একা সারা জীবন আর কতদিন একা একা থাকুম। তাছাড়া নজরুলের বলটা তো দেখতে শুনতে ভালোই দেখা যায়, আমি নজরুলের বড় বিয়ে করবার চাই। কি কি কষ্ট এগনে? আরে ভাবি রাগ করে না, সে দেখতে শুনতে তার খারাপ না, ভালোই দেখা যায়। ভাবি আমাকে তো কোনো টাকা পয়সার কম নাই, আমার জন্য নয় এই 2 লাখ টাকা নয় তুমি জলে ফেল দিলাও। তাছাড়া ওই নজরুলের বড় আমার খুবই পছন্দ হয়েছে, আমি ওর এই বিয়ে। না না, আমার এই অসুস্থ হসুর থিয়া, আমার এই দুইটা এতিম এতিম ফুলা মাইয়া থিয়া আমি বিয়ে বড় পাম না, আমি বিয়ে বউ না। আর কিছুদিন আমার সময় দেন, আমি যেমনি পারি সব টাকা নেবো পরিশোধ করে দিব। আমার দেওরে যা কইছে তাই, আরে এই বেলা পর্যন্ত টাইম দিলাম, ঠিক আছে? তুমি বুঝা দাও। এই ছোট ভাইনু, বাবা আপনি একটু অসুস্থ মানুষ, আমি আপনার নিয়ে আপনার এই নাতিনত করে আমি কোনে যাবো কোন? আপনার আল্লাহ কোন পরীক্ষার মধ্যে ফালাইছে আমি তো কিছুই বুঝতেছি না। মারে আমার জন্য তুই চিন্তা করিস না, তুই এই 2টা বাল বাচ্চা নিয়ে তোর যেদিকে মন টানে সেই দিকে তুই যা, আমার চিন্তা তুই করিস না, আল্লাহ দেখবো। না বাবা, আমার কোন রাস্তায় যা লাগবো আমি খুব ভালো করে জানি। মা মা তুমি আমাদের ছুঁয়ে যাও না। মা তোমরা থাকো, আমি আবার আমতঙ্গ দেখবার। তুমি শয়তানি করো না, তুমি তোমার দাদার কথা হইলো আর তোমার দাদু ভাইয়ের খেয়াল রাখো মা। তোমার বোনের তুমি দেখে রাখো, আমি আবার আমতঙ্গ ভালোর জন্য আমি কাম করেছি মা। আমার তোমরা বলবোই না মা 3 দিন তুমি ছুঁয়ে যাও না, 3 দিন তুমি হাতে করে নিয়ে যাও। আমি চাইলেও তো তোমার নিয়ে যাবার পারবো না বাবা। মা তুমি আমাকে ছুঁয়ে যাও না, তুমি আমার নিয়ে যাও। আমি এই কামটা তোর বাবার জন্য করছি রে মা, আমাকে তোরা ভুল বুঝিস না। এই নাকামি কান্দা বাদ দাও, নাকামি কান্দা মেলা শুনছি।
এনে তুমি বাইতে স্টির আয়োজন না করলে কেবা আমি বাইতে বহুত স্টির আয়োজন করছি আই না হয় আব্বা আপনারা তো আমার ইয়াতিম ধরে বলা মাইয়া তুইলা দিয়ে দিয়ে গেল আমার বলা মাইয়া ধরে দিয়ে গেল দাদু দাদু ভাই